জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের রোবোটিক থেরাপির মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করতে শিগগিরই চালু হতে যাচ্ছে রোবোটিক রিহ্যাব সেন্টার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের 1 নম্বর বেসমেন্টে থাকছে এই সেন্টারের 3টি ফ্লোর। ইতোমধ্যে চীনা প্রকৌশলী দলের সহযোগিতায় যন্ত্রপাতি বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শরীফুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বেশিরভাগেরই চিকিৎসা হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে অনেকেই আবার রোবোটিক থেরাপির মতো উন্নত চিকিৎসা সেবা নিতে পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। এই চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় যার সম্পূর্ণ খরচ বহন করছে সরকার। এই চিকিৎসা খরচ লাঘব ও দেশেই আহতদের রোবোটিক থেরাপির মতো উন্নত চিকিৎসা সুবিধা দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের সহযোগিতায় চালু করা হচ্ছে রোবোটিক রিহ্যাব সেন্টার। হাসপাতালের প্রথম বেসমেন্টে 8000 স্কয়ার ফিটের 3টি ফ্লোরে চালু হচ্ছে এই সেন্টার। ইতিমধ্যে এই সেন্টারের কাজ প্রায় শেষের দিকে। চায়নার টিম অলরেডি ইনস্টলেশন করা প্রায় শেষ। আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা এটা চালু করতে পারবো এবং আমি মনে করি যে বাংলাদেশের মেডিকেলের ইতিহাসে এটা একটা যুগান্তকারী মাইলফলক এবং শুধুমাত্র জুলাই আগস্ট যে বিপ্লবের আহত রোগীরা নয়, যে অন্যান্য যে জেনারেল বিশেষ করে অর্থোপেডিক্স এবং ফিজিক্যাল মেডিসিনের রিলেটেড অন্যান্য যারা রোগী আছে যাদের উন্নত রিহ্যাব সেবা দিতে হয় তারা এই রোবোটিক রিহ্যাব সেন্টারের আওতায় চিকিৎসা সেবা পাবে। চীনের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া 63টি রোবট ও সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হচ্ছে এই রিহ্যাব সেন্টার, যা বসানোর ক্ষেত্রে প্রযুক্তিগত সকল সহযোগিতা দিচ্ছে চীনা প্রকৌশলী দল। আগামী 1 বছর তারা সকল কাজ রক্ষণাবেক্ষণ করবেন বলে জানিয়েছেন প্রকৌশলী দলের প্রধান। We can feel the very good hospitality and that they give by the personnel and the environment is very good, so we can do our work very smoothly. বিশেষজ্ঞরা বলছেন এই সেন্টার চালু হলে দেশের চিকিৎসা ক্ষেত্রে যুক্ত হবে এক নতুন মাত্রা। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পাবেন সর্বাধুনিক চিকিৎসা সুবিধা। একজন রোগীর কথা যদি বলি, যিনি তার পা একটু তুলতে পারতেন না, একেবারেই হাত কিছুটা সে তুলতে পারত, যে 2-3 মাস বাইরে রয়েছেন থাইল্যান্ডের বেস্তানি হসপিটালে। তো সম্ভবত ওনার একার পিছনেই প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে গভর্নমেন্টের পক্ষ থেকে। আজকে যদি ধরেন এরকম রোগীকে আমরা এখানে চিকিৎসা দিতে পারি, ডেফিনেটলি কোটি কোটি ডলার আমাদের সাশ্রয় হবে। শুধু জুলাই গণঅভ্যুত্থানে আহতরাই নয়, স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সুবিধা পাবেন স্ট্রোকে আক্রান্ত রোগী ছাড়াও সাধারণ মানুষও। ফলে সাশ্রয় হবে দেশের অর্থ, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।